আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের পঞ্চম পাঠ শুরু হবে। তো প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ে এই পঞ্চম পাঠটা একটু কঠিন তুলনামূলক। শুধুমাত্র পঞ্চম পাঠ নিয়েই আমরা ক্লাসে 2-3 দিন পার করে দিই। এরপরেও দেখা যায় যে অনেকের পঞ্চম পাঠটা ক্লিয়ার হতে চায় না, পরিষ্কার হতে চায় না। তো যাই হোক, আমরা পঞ্চম পাঠ শুরু করার আগে চতুর্থ পাঠের বিষয়টা আবার একটু আলোচনা করছি। চতুর্থ পাঠে প্রথম বিষয় ছিল যে আলিফলাম যুক্ত করা, যে কোনো নাকেরা শব্দের নাকেরা শব্দের শুরুতে আলিফলাম যুক্ত করলে তো শব্দটা শেষে আর তানবিন হয় না। এখন এই আলিফলাম যুক্ত করার দ্বারা প্রথমে যেটা শিখেছিলাম যে কোথায় লাম উচ্চারণ হবে আর কোথায় লাম উচ্চারণ হবে না, যে আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া। আপনারা মূল কিতাব থেকে মিলিয়ে নেবেন যে এই অক্ষরগুলো, এই হরফগুলো দ্বারা যদি কোনো শব্দ আরবিতে শুরু হয়, মানে শুরুর হরফটা যেমন কিতাবুন, এখানে শুরুর হরফটা কাফ। তো এই সমস্ত এই শব্দ হরফগুলো দ্বারা শুরু হওয়া কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম লাগে তো সেক্ষেত্রে লামটা স্পষ্ট এবং আলাদাভাবে উচ্চারণ হবে, যেমন কিতাবুন থেকে আল কিতাবু। অনুরূপভাবে তা সা দাল দাল র ঝা সিন শিন সদ দ ত জ নুন, এই হরফগুলো দ্বারা শুরু হওয়া কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম যুক্ত হয় মারেফা বানানোর জন্য, তো সেই ক্ষেত্রে লামটা লেখায় আসবে কিন্তু উচ্চারণ হবে না। যেমন তিলমিজুন, এখানে আল তিলমিজু হবে না, হবে আত তিলমিজু। তো লামটা লেখায় আসবে, উচ্চারণে আসবে না। এই ছিল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় ছিল মারেফা এবং নাকেরার আলোচনা। যে আমরা এতদিন যেভাবে শব্দগুলো মুখস্থ করেছি, কিতাবুন, কলামুন, এগুলো সব ছিল অনির্দিষ্ট শব্দ এবং অনির্দিষ্ট শব্দকে আরবিতে নাকিরা বলে। নুন কাফ র গোলতা নাকিরাতুন। আর এই নাকেরা শব্দকে বা অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করতে হলে শব্দটার শুরুতে আলিফলাম যোগ করতে হয়। তো আলিফলাম যোগ করলে শব্দটা নির্দিষ্ট বা মারিফা হয়ে যায়। নির্দিষ্ট শব্দকে আরবিতে মারিফা বলে। আর যখন আলিফলাম যুক্ত হবে কোনো শব্দের শুরুতে, তার শেষে তানবিন হবে না। এই কায়দাগুলো একেবারে স্বতঃসিদ্ধ কায়দা আর কি, এর কোনো পরিবর্তন হয় না। আরবিতে কিছু কায়দা আছে যে ব্যতিক্রমও হয়, কিন্তু এই কায়দাগুলো, এই যে নাকের এবং মারেফার কথা বললাম, এখানে আরো অনেক আলামত আছে ইত্যাদি। তো এখানে আমরা এই বিষয়টুকুই বুঝে নিই যে নাকেরা শব্দের শেষে তানবিন হয় কিন্তু মারেফা শব্দের শেষে তানবিন হয় না। এই আলোচনা শেষ করে আমরা একটুখানি একটা বিষয় আলোচনা করেছিলাম যে এরপরে ছিল যে হাজা এবং জালিকা, এগুলা যখন কোনো নাকেরা শব্দের শুরুতে ব্যবহার হয় তখন তার অর্থ হয় ইহা এবং উহা। আর হাজা জালিকা মানে ইসমুল ইশারা যদি আলিফলাম যুক্ত কোনো মারেফা শব্দের শুরুতে ব্যবহার হয় তাহলে তখন অর্থ হয় এই আর ওই। যেমন হাজা কিতাবুন, ইহা একটি বই, জালিকা কিতাবুন, উহা একটি বই। কিন্তু হাজাল কিতাবু, এই বইটি, জালিকাল কিতাবু, ওই বইটি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনাদেরকে জুমলা সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছিল অতিরিক্ত। তো জুমলা বলা হয় পরিপূর্ণ বাক্যকে। যখন একটা বাক্য পরিপূর্ণ হয়, কথাটা অর্থপূর্ণ হয় এবং পরিপূর্ণ হয়, তাকে জুমলা বলে। তো এখানে আপনাদের অতিরিক্ত আরেকটু আলোচনা করি। তো জুমলা গঠন হয় দুইটা অংশ দ্বারা। প্রথম অংশকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় অংশকে বলা হয় খবর। কেউ যদি না বোঝেন সমস্যা নেই, এই সামনে আমাদের এটা মূল আলোচনায় আসবে। তো আমার একটা নিয়ম হলো গিয়ে, আমি একটা কায়দা সামনে আসছে এবং জরুরিভাবে সেখানে বুঝতে হবে, তো অনেক আগে থেকেই সেটা আলোচনা করতে করতে ওই পর্যন্ত গিয়ে পৌঁছে, যাতে যখন ওটাকে আইনি মানে জরুরিভাবে বুঝতে হবে তখন যেন আর কারো বুঝতে বাকি না থাকে। তো সেই হিসেবে জুমলার বিষয়টা আবার আলোচনা করছি, যে একটা বাক্য যখন পরিপূর্ণ হয় তখন তাকে জুমলা বলে। আর জুমলা গঠন হয় দুইটা অংশ দ্বারা, মুবতাদা এবং খবর। মুবতাদা বলা হয় প্রথম অংশকে, দ্বিতীয় অংশকে বলা হয় খবর। তো মুবতাদার সংজ্ঞা হলো যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুবতাদা বলে, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলে। মুবতাদা, মিম বা দাল, মুবতাদা। আচ্ছা দেখি এখানে আমি লিখতে পারি কিনা। মিম বা তা দাল আলিফের উপর হামজা, মুবতাদা, এটা মিম। এভাবে মুশকিল, এটা বায়ের নক্তা, এটা
তায়ের নক্তা, মুবতাদা। আর হলো গিয়া, না এভাবে দরকার নেই, আপনারা মুখে শুনে নিন, আমি প্রয়োজনে কমেন্টে লিখে দেব। মুবতাদা হলো গিয়া যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় মুবতাদা, আর মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় খবর। যেমন আমি বললাম যে আল কিতাবু জাদিদুন, এখানে আমি বইটি সম্পর্কে বলছি, এটা একটা একটা বই ধরে আমি বললাম যে বইটি নতুন, এটা একটা পরিপূর্ণ বাক্য। কিন্তু কিতাবুন জাদিদুন, একটি নতুন বই, এটা কিন্তু পরিপূর্ণ বাক্য না, এটা মাউসুফ সিফাত। তো মাউসুফ সিফাত মিলে, শুধু মাউসুফ সিফাত মিলে কখনো পরিপূর্ণ জুমলা হয় না, এটা একটা জুমলার জুজ হয় বা অংশ হয়। যেমন আমি যদি বলি হাজা কিতাবুন জাদিদুন, এখানে হাজা এই যে ইশারা করেছি এটা হলো গিয়ে এখানে ইসমুল ইশারাটা এখানে মুবতাদা, আর কিতাবুন জাদিদুন মাউসুফ সিফাত মিলে খবর হবে। আচ্ছা যাই হোক, ওখানে বলছিলাম যে আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, এখানে দুই শব্দে একটা মুবতাদা একটা খবর। তো আল কিতাবু মুবতাদা, আল কিতাবু সম্পর্কে এখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে যে জাদিদুন, এটা নতুন। তো এই জাদিদুন হলো গিয়ে এখানে খবর। তো এই পর্যন্তই রইলো, সামনে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ, এটা অতিরিক্ত আলোচনা করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পঞ্চম দর্শ শুরু করতে যাচ্ছি। তো পঞ্চম পাঠটা তো খুব অল্প সময় পড়িয়ে দেওয়া হবে, কিন্তু আপনাদের কাজ হলো গিয়ে অনেক, এবং অনেক প্রচুর পরিমাণে মেহনত করে এটাকে অর্জন করতে হবে। তা আমি শুরু থেকে পড়িয়ে দিচ্ছি, আপনারা ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। তো এরকম বারংবার পড়তে থাকেন, আপনার যেন মুখস্থ হয়ে যায় যে পঞ্চম পাঠ আরবি কি, আদ-দারসুল খামিসু। দ্বিতীয় পাঠ আরবি কি জানো, আদ-দারসুস সানি। প্রথম অধ্যায় আরবি কি জানো, আল বাবুল আউয়াল। এভাবে পিছনে তো মনে রাখতে হবে। তো আদ-দারসুল খামিসু পঞ্চম পাঠ, বারংবার আওড়ানো। এরপরে এই যে ছকটা নিচে দেয়া আছে, এই ছকটাকে আমরা মুখস্থ করব। জি আমি একবার পড়িয়ে দিচ্ছি, আপনারা কিছু বোঝা লাগবে না, এখানে শুধু মুখস্থ করেন। এটা একটা মিজান বলা হয়, মানে একটা ওজন। এই ওজনে বিভিন্ন শব্দ দিয়ে এইভাবে তৈরি হবে। কিতাবি, আমার বই। কিতাবি, আমার বই। কিতাবি, আমার বই। কিতাবুকা, কিতাবুকি, তোমার বই। আশা করি বুঝতে পেরেছেন, কিতাবুকা মুজাক্কারের জন্য আর কিতাবুকি মুয়ান্নাসের জন্য। কিতাবুহু, কিতাবুহা, তার বই। কিতাবুহু মুজাক্কারের জন্য আর কিতাবুহা মুয়ান্নাসের জন্য। মানে কিতাবুকা পুরুষের ক্ষেত্রে, কিতাবুকি মহিলাদের ক্ষেত্রে। কিতাবুহু পুরুষদের ক্ষেত্রে, কিতাবুহা মহিলাদের ক্ষেত্রে। তো আবার এভাবে এখন আপনাদের কাজ হলো কি এটাকে এভাবে মুখস্থ করা বারংবার। কিতাবি, আমার বই। কিতাবুকা, কিতাবুকি, তোমার বই। কিতাবুহু, কিতাবুহা, তার বই। এটা একটা ডাইসের মতো, একেবারে ডাইসের মতো এটাকে মুখস্থ করে ফেলেন। এই ডাইসে আমি যদি এখন এই আপনাকে অন্য একটা শব্দ দেই, তো আপনি যেন এটার মতো করে বলতে পারেন। যেমন বললাম কলামুন, তো কলম থেকে আপনি বলবেন কলামি, আমার কলম। কলামুকা, কলামুকি, তোমার কলম। কলামুহু, কলামুহা, তার কলম। মূল শব্দের ভিতরে কোনো পরিবর্তন হবে না, শুধু মূল শব্দটার শেষ থেকে তানবিন পড়ে যাবে, এরপরে ইয়া, কা, কি, হু, হা এগুলো যোগ হবে, আর অর্থ বাংলায় এরকম হবে। তো বারংবার পড়তে থাকেন। কিতাবি, আমার বই। কিতাবুকা, কিতাবুকি, তোমার বই। কিতাবুহু, কিতাবুহা, তার বই। কিতাবি এটা মুতাকাল্লিমের জন্য, কিতাবুকা মুখাতাব মুজাক্কারের জন্য, কিতাবুকি মুখাতাব মুআন্নাসের জন্য, কিতাবুহু গায়েব। আচ্ছা ওখানে ছিল হাদের আর কি, হাদের মুজাক্কার হাদেরের জন্য, কিতাবুকি মুআন্নাস হাদেরের জন্য, কিতাবুহু মুজাক্কার গায়েবের জন্য, আর কিতাবুহা মুআন্নাস গায়েবের জন্য। আশা করি বুঝতে পেরেছেন, এটা মাথায় রেখে আপনারা এবার মুখস্থ করতে থাকেন। কিতাবি, আমার বই। কিতাবুকা, কিতাবুকি, তোমার বই। কিতাবুহু, কিতাবুহা, তার বই। এভাবে আপনার লম্বা সময় নিয়ে এটাকে মুখস্থ করতে হবে। 5 থেকে 10 মিনিট, কখনো 15 মিনিট বা 20 মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়। ছাত্ররা এক টোনে সবাই একভাবে পড়তেই থাকে। কিতাবি, আমার বই। কিতাবুকা, কিতাবুকি,
তোমার বই, কিতাবুহু কিতাবুহা তার বই। এবং ছাত্রদেরকে আরো একটা নির্দেশনা দেওয়া হয় এখানে, যে ইশারা করে, কিতাবি বলার সময় নিজের দিকে ইশারা করে, কিতাবুকা কিতাবুকি পড়ার সময় ডান দিকে মুজাক্কার বাম দিকে মুয়ান্নাস হাদের, হ্যাঁ ইশারা করে, কিতাবুকা কিতাবুকি তোমার বই। আর গায়েবের ক্ষেত্রে পিছনের দিকে ইশারা করতে বলা হয়, মুজাক্কারের জন্য ডান দিকে মুয়ান্নাসের জন্য বাম দিকে, কিতাবুহু কিতাবুহা তার বই। তো এইভাবে টাটকা মুখস্থ করার পর নির্দেশনা হলো যে এখানে কিছু শব্দ দেয়া আছে, যেমন এখানে নমুনা স্বরূপ কলামুন দেয়া আছে। তো কলামুন দিয়ে এখানে ওই উপরের ডাইসে তৈরি করে দেয়া আছে। তো বলা হয় একজনকে দাঁড়াতে এবং সামনে পড়তে। তো বুঝে ফেলে আর কি। দেখুন আপনারাও খেয়াল করে দেখেন, এখানে একটা শব্দ নেওয়া হয়েছে কলামুন। কলাম থেকে এখানে অর্থ দেওয়া হয়নি, কিন্তু উপরের ডাইসে শব্দগুলো তৈরি করা হয়েছে। তো আপনারা এভাবে পিছনের যাবতীয় শব্দ থেকে তৈরি করে মুখস্থ করতে থাকবেন। তো এখানে দেয়া আছে কলামুন একটি কলম, এটা যেভাবে পড়তে হবে। কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহু কলামুহা তার কলম। তো অনেকে ভুল করে, সামনে যখন পড়তে বলা হয় ছেলেদেরকে পড়িয়ে দেওয়া হয় না, তো ওরা বলে কলামিকা কলামিকি। কেন ভাই, কলামুন শব্দটা কলামুন থেকে তানবিন পড়ে গিয়ে কলামু হবে, কলামি কেন হয়ে গেল? শুধুমাত্র এই যে ইয়াটা, এই ইয়াটাকে বলা হয় ইয়ায়ে মুতাকাল্লিম। এই ইয়ায়ে মুতাকাল্লিম সবসময় তার পূর্বে জেরকে দাবি করে, কাসরা, জেরকে কাসরা বলে, জবরকে ফাথা বলে, আর পেশকে দম্মা বলে। তো যাই হোক, এই জেরকে দাবি করে, সেই হিসেবে শুধুমাত্র ইয়ায়ে মুতাকাল্লিমের ক্ষেত্রে তার পূর্বের হরফে জের হবে, বাকি সবগুলোতে মূল শব্দ শুধুমাত্র তানবিন পড়ে যাবে। এই যে তানবিন পেশ, যে এই পেশটা বহাল থাকবে। তো কলামুন থেকে কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহু কলামুহা তার কলম। সাআতুন একটি ঘড়ি, সাআতি আমার ঘড়ি, সাআতুকা সাআতুকি তোমার ঘড়ি, সাআতুহু সাআতুহা তার ঘড়ি। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা মুআল্লিমুকি তোমার শিক্ষক, মুআল্লিমুহু মুআল্লিমুহা তার শিক্ষক। এই পর্যন্ত মোটামুটি বোঝার পর ছেলেরা, তাদেরকে বলা হয় যে উপরের অনুকরণে অর্থসহ বলো। এখানে শুধুমাত্র কয়েকটা শব্দ দেয়া আছে, যে এই শব্দগুলো। তো ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করি, ভাই এবার একজন দাঁড়াও তো। মানে ব্যাপক আকারে প্রায় ঘন্টা, মানে আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা পর্যন্ত শুধুমাত্র ওই যে ডাইসের উপর ছেড়ে দেওয়া হয়। তো তারা এইভাবে পড়তে থাকে। এরপরে আমি জিজ্ঞাসা করি একজন দাঁড়াও, তো দাঁড়ায়। তো তাকে বলি মাদ্রাসাতুন দিয়ে বলো তো। এখন সে বলতে থাকে মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকি তোমার মাদ্রাসা, মাদ্রাসাতুহু মাদ্রাসাতুহা তার মাদ্রাসা। এবার আর একজনকে দাঁড়াতে বলা হয়, তাকে বলে ভাই লিবাসুন দিয়ে বলো তো। এবার মুখস্থ তারা বলতে থাকে কিতাব না দেখে, লিবাসি লিবাসুন একটি পোশাক, লিবাসি আমার পোশাক, লিবাসুকা লিবাসুকি তোমার পোশাক। অনেকে ভুল করে বলে লিবাসিকি। কেন ভাই, লিবাসি হলো কেন, সিনে জের হবে কেন? অন্য ইয়ায় মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো ক্ষেত্রে সব প্রত্যেকটা মূল শব্দের শেষে কোনো জের হবে না। মূল শব্দের শেষে পেশের ওপর তানবিন ছিল, শুধুমাত্র তানবিন পড়ে যাবে, পেশ বহাল থাকবে। তো লিবাসুকা লিবাসুকি তোমার পোশাক, লিবাসুহু লিবাসুহা তার পোশাক। হাদিকাতুন একটি বাগান, হাদিকাতি আমার বাগান, হাদিকাতুকা হাদিকাতুকি তোমার বাগান, হাদিকাতুহু হাদিকাতুহা তার বাগান। হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতি আমার ব্যাগ, হাকিবাতুকা হাকিবাতুকি তোমার ব্যাগ, হাকিবাতুহু হাকিবাতুহা তার ব্যাগ। বাইতুন একটি ঘর, বাইতি আমার ঘর, বাইতুকা বাইতুকি তোমার ঘর, বাইতুহু বাইতুহা তার ঘর। কলাং সুয়াতুন একটি টুপি, কলাং সুয়াতি আমার টুপি, কলাং সুয়াতুকা কলাং সুয়াতুকি তোমার টুপি, কলাং সুয়াতুহু কলাং সুয়াতুহা তার টুপি। মিজাল্লাতুন একটি ছাতা, মিজাল্লাতি আমার ছাতা, মিজাল্লাতুকা মিজাল্লাতুকি তোমার ছাতা, মিজাল্লাতুহু মিজাল্লাতুহা তার ছাতা। আশা করি কোথায় ভুল হয় এবং কিভাবে পড়তে হবে বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত মুখস্থ করা, এই পর্যন্ত ধরাধরি করার পর ছেলেদেরকে ব্যাপকভাবে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সিফাতের শব্দ বাদে পুরা এই যে যতগুলো শব্দ তোমরা পড়েছো, এই আচ্ছা আরেকটু করা হয়, সেটা আপনাদেরকে করে দিচ্ছি। এখানে সামনে শব্দটুকু পড়িয়ে দেওয়া হয়, সামনের শব্দটুকু এখানে পড়িয়ে দেওয়া হয়।
যে ভাই এবার এই শব্দগুলোকে টাটকা মুখস্থ করতে থাকো। তো আপনারাও টাটকা ওইভাবে পূর্বের নিয়ম অনুযায়ী মুখস্থ করবেন। আমি একবার করে পড়িয়ে দিচ্ছি। আবুন, আব্বা। আবুন, আব্বা। আবুন, আব্বা। উম্মুন, আম্মা। উম্মুন, আম্মা। উম্মুন, আম্মা। আখুন, ভাই। আখুন, ভাই। আখুন, ভাই। উখতুন, বোন। উখতুন, বোন। উখতুন, বোন। আম্মুন, চাচা। আম্মুন, চাচা। আম্মুন, চাচা। আম্মাতুন, ফুফু। আম্মাতুন, ফুফু। আম্মাতুন, ফুফু। খালুন, মামা। খালুন, মামা। খালুন, মামা। খালাতুন, খালা। খালাতুন, খালা। জাদ্দুন, দাদা নানা। জাদ্দুন, দাদা নানা, দোনো ক্ষেত্রেই ব্যবহার হয়। জাদ্দাতুন, দাদি নানি। আইয়ুহাল ওয়ালাদু অথবা ইয়া ওয়ালাদু, হে ছেলে। মানে ইয়া ওয়ালাদু দ্বারা নাকেরা কাউকে ডাকা হয়। দেখেন এখানে আলিফলাম নাই, কিন্তু যদি শব্দটা আলিফলাম যুক্ত হয় সেক্ষেত্রে আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহা ব্যবহার হবে। মুজাক্কারের ক্ষেত্রে আইয়ুহা, আর মেয়েদের ক্ষেত্রে আইয়াতুহা। আইয়ুহা আর আইয়াতুহা। আইয়াতুহাল বিন্তু অথবা ইয়া বিন্তু, হে মে। ইয়া ওয়ালাদু বা আইয়ুহাল ওয়ালাদু আপনি যেভাবেই বলেন দোনোভাবেই ঠিক আছে। যদি মারেফা শব্দের শুরুতে ব্যবহার করতে চান তাহলে আইয়ুহা চলে আসবে। আল ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু, অথবা ইয়া ওয়ালাদু, হে ছেলে। আইয়াতুহাল বিন্তু অথবা ইয়া বিন্তু, হে মে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনার ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় প্রতিটা শব্দ 3 বার করে সমস্বরে পড়তে। তো তারা পড়তে থাকে, 10 মিনিট 15 মিনিট সময় দেওয়া হয়, তারা টাটকা মুখস্থ করে। এরপরে সাথে এই যে এখানে নিচে কিছু শব্দ রয়েছে পৃষ্ঠার নিচে, এতটুকু মুখস্থ হওয়ার পর এগুলো একই সাথে মুখস্থ করিয়ে দেওয়া হয়। তো আপনারাও ধরে নেন। প্রথমে রয়েছে ইসমুন, নাম। কারো নাম। নাম, নাম বলি না আমরা বাংলায়, এটা আরবি হলো কি ইসমুন। ইসমুন, নাম। সদিকুন, বন্ধু, এটা জজম, ইয়ার উপর এটা জজম। সদিকুন, বন্ধু। আদুউন, শত্রু। ইসমুন, নাম। সদিকুন, বন্ধু। আদুউন, শত্রু। এরপর পরের পৃষ্ঠায় দেখেন, পরের পৃষ্ঠায়ও নিচের দিকে দুইটা কিছু শব্দ আছে, এই পর্যন্ত মুখস্থ করানো হয়। এই যে এখানে, তো ওখানে গিয়েছে ইসমুন, নাম। সদিকুন, বন্ধু। আদুউন, শত্রু। আর এখানে রয়েছে রব্বুন, প্রতিপালক। দীনুন, ধর্ম। তয়্যিবুন, উত্তম। একদুন, একটি হার। রব্বুন, প্রতিপালক। দীনুন, ধর্ম। তয়্যিবুন, উত্তম। একদুন, একটি হার। তয়্যিবুন এখানে সিফাতের শব্দ। যাই হোক, এই পর্যন্ত শব্দ মুখস্থ করিয়ে দেওয়ার পর ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে শুরু থেকে এই পর্যন্ত, এই যে একদুন, একটি হার পর্যন্ত যে শব্দগুলো মুখস্থ করানো হয়েছে প্রত্যেকটা শব্দকে এই যে ঠিক এইটার ডাইসে পড়তে থাকো, এই ডাইসটুকু। ব্যাস, এটার মতো পড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। যেমন এখন ছেলেরা এইভাবে একে অপরকে ধরাধরি করতে থাকে, আমিও ব্যাপক আকারে জিজ্ঞাসা করতে থাকি, ছেলেরাও একে অপরকে ইয়া করে। আমি কিছুক্ষণ পড়িয়ে দিচ্ছি, আপনারা আশা বুঝে ফেলবেন। যেমন একেবারে আদ-দারসুল আউয়ালুতে নিয়ে যাওয়া হয়, তো ওখান থেকে শুরু হয় শব্দগুলো। তো কিতাবুন, একটি বই। কিতাবি, আমার বই। কিতাবুকা, কিতাবুকি, তোমার বই। কিতাবুহু, কিতাবুহা, তার বই। কলামুন, একটি কলম। কলামি, আমার কলম। কলামুকা, কলামুকি, তোমার কলম। কলামুহু, কলামুহা, তার কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। কুরসিয়ি, আমার চেয়ার। কুরসিয়ুকা, কুরসিয়ুকি, তোমার চেয়ার। কুরসিয়ুহু, কুরসিয়ুহা, তার চেয়ার। বাইতুন, একটি ঘর। বাইতি, আমার ঘর। বাইতুকা, বাইতুকি, তোমার ঘর। বাইতুহু, বাইতুহা, তার ঘর। বাবুন, একটি দরজা। বাবি, আমার দরজা। বাবুকা, বাবুকি, তোমার দরজা। বাবুহু, বাবুহা, তার দরজা। মিসবাহুন, একটি বাতি। মিসবাহি, আমার বাতি। মিসবাহুকা, মিসবাহুকি, তোমার বাতি। মিসবাহুহু, মিসবাহুহা, তার বাতি। জিদারুন, একটি দেয়াল। জিদারি, আমার দেয়াল। জিদারুকা, জিদারুকি, তোমার দেয়াল। জিদারুহু, জিদারুহা, তার দেয়াল। সারিরুন, একটি খাট। সারিরি, আমার খাট। সারিরুকা, সারিরুকি, তোমার খাট। সারিরুহু, সারিরুহা, তার খাট। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। মাদ্রাসাতি, আমার মাদ্রাসা। মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকি, তোমার মাদ্রাসা। মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহা, তার মাদ্রাসা। সাব্বুরাতুন, একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতি, আমার ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুকা, সাব্বুরাতুকি, তোমার ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুহু, সাব্বুরাতুহা, তার ব্ল্যাকবোর্ড। মিস্তারাতুন, একটি রুলার। মিস্তারাতি, আমার রুলার। মিস্তারাতুকা, মিস্তারাতুকি, তোমার রুলার। মিস্তারাতুহু, মিস্তারাতুহা, তার রুলার। হাকিবাতুন, একটি ব্যাগ। হাকিবাতি, আমার ব্যাগ। হাকিবাতুকা, হাকিবাতুকি, তোমার ব্যাগ। হাকিবাতুহু, হাকিবাতুহা, তার ব্যাগ। কুররাসাতুন, একটি খাতা। কুররাসাতি, আমার খাতা। কুররাসাতুকা, কুররাসাতুকি, তোমার খাতা। কুররাসাতুহু, কুররাসাতুহা, তার খাতা। তাওবিলাতুন, একটি টেবিল। তাওবিলাতি, আমার টেবিল। তাওবিলাতুকা, তাওবিলাতুকি, তোমার টেবিল। তাওবিলাতুহু, তাওবিলাতুহা, তার টেবিল।
হুজরাতুন একটি কামরা, হুজরাতি আমার কামরা, হুজরাতুকা হুজরাতুকি তোমার কামরা, হুজরাতুহু হুজরাতুহা তার কামরা, গুরফাতুন একটি কামরা, গুরফাতি আমার কামরা, গুরফাতুকা গুরফাতুকি তোমার কামরা, গুরফাতুহু গুরফাতুহা তার কামরা, নাফিদাতুন একটি জানালা, নাফিদাতি আমার জানালা, নাফিদাতুকা নাফিদাতুকি তোমার জানালা, নাফিদাতুহু নাফিদাতুহা তার জানালা। ঠিক এইভাবে এসে আচ্ছা এখানে আর একটা বিষয় ইয়া করা হয়, বুঝিয়ে দেওয়া হয় যে এখানে আবুন এবং আখুন এই শব্দ দুইটা একটু ব্যতিক্রম ভাবে ব্যবহার হয় যখন এইভাবে পড়া হয়। এইভাবে যখন পড়া হয় যে পরের পৃষ্ঠায় দেখেন যে এখানে দেয়া আছে আবুন শব্দটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী এখানে তো কোনো ওয়াও নাই, তাই না? এই যে দেখেন বাম পাশে যে একটা ওয়াও দিয়ে দিয়েছে, তার মানে এইভাবে পড়তে গেলে এই যে ইয়ায় মুতাকাল্লিম ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে ওই ওয়াওটা চলে আসবে। হ্যাঁ, এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে। তো এইরকম করে গর্দান দিতে দিতে আবুনে যখন আসা হয় তখন বলা হয় আবি, আবুন আব্বা, আবি আমার আব্বা। নিয়ম অনুযায়ী হওয়া উচিত আবুকা আবুকি, কোনো টান হবে না, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, এই ওটা এখানে চলে আসবে আবুন এবং আখুন মানে ভাই এই দুইটা শব্দের ক্ষেত্রে। এখানে কি হবে আবুকা আবুকি, আবুহু আবুহা, আখুন ভাই, আখি আমার ভাই, আখুকা আখুকি তোমার ভাই, আখুহু আখুহা তার ভাই। তো এভাবে করতে করতে এইটা দর্শের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়, তো আপনাদেরকে একটু পরে বোঝানো হলো, যাই হোক। তো এইভাবে করতে করতে একেবারে এই পর্যন্ত আমরা গর্দান দিতে দিতে চলে আসি। জাদ্দুন দাদা নানা, জাদ্দি আমার দাদা, জাদ্দুকা জাদ্দুকি তোমার দাদা, জাদ্দুহু জাদ্দুহা তার দাদা, জাদ্দাতুন দাদি নানি, জাদ্দাতি আমার দাদি, জাদ্দাতুকা জাদ্দাতুকি তোমার দাদি, জাদ্দাতুহু জাদ্দাতুহা তার দাদি, ইসমুন নাম, ইসমি আমার নাম, ইসমুকা ইসমুকি তোমার নাম, ইসমুহু ইসমুহা তার নাম, সাদিকুন বন্ধু, সাদিকি আমার বন্ধু, সাদিকুকা সাদিকুকি তোমার বন্ধু, সাদিকুহু সাদিকুহা তার বন্ধু, আদবুন শত্রু, আদবুই আমার শত্রু, আদবুকা আদবুকি তোমার শত্রু, আদবুহু আদবুহা তার শত্রু। এরপরে পরের পৃষ্ঠায় ওই শব্দ কয়টা দিয়ে শেষে পৃষ্ঠার শেষে যে শব্দগুলো আছে যেমন রব্বুন প্রতিপালক, রব্বি আমার প্রতিপালক, রব্বুকা রব্বুকি তোমার প্রতিপালক, রব্বুহু রব্বুহা তার প্রতিপালক, দীনুন ধর্ম, দীনি আমার ধর্ম, দীনুকা দীনুকি তোমার ধর্ম, দীনুকা দীনুহু দীনুহা তার ধর্ম, তয়িবুন উত্তম, আর তৈবন এটা সিফাতের শব্দ, এটা দিয়ে হবে না। একদুন একটি হার, একদি আমার হার, একদুকা একদুকি তোমার হার, একদুহু একদুহা তার হার। ব্যাস আজকের আপনাদের সবক এই পর্যন্তই। তো এই পর্যন্ত ইয়া করার পর ছাত্রদের নির্দেশনা দেওয়া হয় যে তোমরা ব্যাপক আকারে ধরো। তো আমি ওদেরকে বিভিন্ন শব্দ দিয়ে ধরতে থাকি। আমার কলম কলামি, তার খাতা কুর্রা সাতুহু কুর্রা সাতুহা, তা আমার দেয়াল জিদারি, তোমার কার সাইয়ারতুকা সাইয়ারতুকি। আচ্ছা তোমার ঘর একজন মুয়ান্নাসকে উদ্দেশ্য করে, একজন মহিলাকে উদ্দেশ্য করে বলো তো, তো বাইতুকি। আচ্ছা তার ঘড়ি একজন মুজাক্কারকে উদ্দেশ্য করে বলো তো, মুজা তো বলা হয় সাআতুহু। ব্যাস এইভাবে ব্যাপক আকারে তামরিন চলতে থাকে। আর শুধুমাত্র ব্যাস তোমার ছাত্র তিলমিজুকা তিলমিজুকি, তার ব্যাগ হাকিবাতুহু হাকিবাতুহা, এরকম ব্যাপক আকারে একে অপরকে জিজ্ঞাসা করতে থাকে। তো আপনাদের প্রতিও নির্দেশনা হলো যে এই পর্যন্ত, এই যে একদন একটি হার পর্যন্ত, এই পৃষ্ঠার শেষ পর্যন্ত এই শব্দগুলো টাটকা মুখস্থ করবেন এবং এর পরের পৃষ্ঠার যে শেষে যে শব্দগুলো এই পর্যন্ত আপনারা শব্দগুলো টাটকা মুখস্থ করে একে অপরকে এগুলো সব ধরাধরি করেন। এখানে কায়দা কানুন কিছু বলা হলো না, সামনে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের কাজ হলো গিয়ে না বুঝে ব্যাস শুধু মুখস্থ করা এবং এই ডাইসটাকে ঠিক রাখে, এই ডাইসটা যেন এলোমেলো না হয়। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে এই ডাইসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই একটা দর্শ আমার হল করতে দর্শে প্রায় 2 থেকে 3 দিন সময় লেগে যায়, 2 থেকে 3 দিন। ছেলেদের মাথায় যেন ধরতেই চায় না, ভালো ভালো ছাত্ররা পর্যন্ত এটাকে হল করতে একটু সময় লেগে যায়। তো এই যে মানে বলে না ফাড়া, তো এটা হলো গিয়ে মাঝখানে এই পুরো প্রথম অধ্যায় মোট 9টা পাঠ আছে, 9টা পাঠে এটা পঞ্চম, মানে এটা মাঝখানে আছে। তো এই ফাড়াটা কাটিয়ে উঠতে পারলে আপনার জন্য সহজ হয়। যে বিভিন্ন ভণ্ড কবিরাজরা বলে না যে অমুক বছর বয়সে একটা ফাড়া আসবে, আপনি যদি এই ফাড়া কাটিয়ে উঠতে পারেন তাহলে 100 বছর হায়াত পাবেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওরকম না, মানে আপনি এই বিষয়টা হল করেন, তারপর সামনে ইনশাল্লাহ আমাদের এই যে এখানে একটা কায়দা আছে, কায়দাটা বুঝিয়ে দেওয়া হবে। এরপর সারা বছর দেখবেন যে এই ঘুরে ফিরে এই কায়দাগুলোই প্রয়োগ হইতেছে সম্পূর্ণ কিতাবে। তো আপনারা ব্যাপক আকারে শব্দগুলো মুখস্থ করে এইভাবে গর্দান দিতে থাকেন এবং গর্দানটা যেন ভুল ত্রুটি না হয়, এই যে ওজনটা ঠিক রাখবেন। যদি বারবার দেখেন যে প্যাচ লেগে যায় তাহলে, আর ওই যে শেষে তানবিনটা যেন এলোমেলো না হয়। যেমন এখানে কিতাবুন মূল শব্দ, আবারও বুঝিয়ে দিচ্ছি। তো কিতাবুন থেকে তানবিন পড়ে যাবে কিতাবু, ইয়ায় মুতাকাল্লিম ছাড়া বাকি সকল ক্ষেত্রে কিতাবু শব্দটা ঠিক থাকবে।
যেমন এই যে কিতাবুকা কিতাবুকি, অনেকে ভুলে বলে ফেলে কিতাবুকি বুকা কিতাবিকি হয়ে যায়। কেন ভাই, বায়ের নিচে তো পেশ, এটা জের হবে কেন? এই ভুলগুলো যেন না হয় খেয়াল রেখে প্রত্যেকটা শব্দ দিয়ে আপনারা এভাবে গর্দান পুরা করেন। এরপরে ইনশাল্লাহ আমরা সামনের দর্শে এই যে এবারত এই যে এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই আপনাদের সবক রইল। আর এই বিষয়টাও মনে রাখবেন, আবুন এবং আখুন, হ্যাঁ, এই শব্দ দুইটার ক্ষেত্রে এই 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 ডাইসে যখন আপনি পড়বেন তখন ইয়া মুতাকাল্লিম ছাড়া বাকি সকল ক্ষেত্রে একটা মাঝখানে ওয়াও চলে আসবে। এই যে কা কি হু হা আছে না, এই যে কা কি হু হা, এই কা কি হু হা, শুধুমাত্র আবুন এবং আখুন এই শব্দ দুইটার ক্ষেত্রে এর আগে এই যে হু কা কি হু হা এর আগে একটা অতিরিক্ত ওয়াও চলে আসবে। বাকি সব কিছু ঠিক আছে। আবি আমার আব্বা, আবু কা আবু কি তোমার আব্বা, আবুহু আবুহা তার আব্বা। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আবারও বলছি, শব্দগুলো পিছনেরটা যদি কারো কাঁচা থেকে থাকে শব্দগুলো টাটকা ইয়াদ করে এবং এভাবে গর্দান পুরো করে তৈরি থাকবেন সামনের দর্শের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।